আজকে হাফেজরা, আলেমরা, পর্দাসীন মহিলারা, মা ও বোনেরা ধার্মিকতা দিনদারিতা কোথায় গিয়ে দাঁড়াইছে? আমাকে এক বোন প্রশ্ন করলো, জামশেদ ভাই। তিনি লিখলেন, আমি ওনার প্রশ্ন দেখে বড় হতবাক ছিলাম, আমি কম্পিত ছিলাম, আমি আতঙ্কিত ছিলাম যে আমাদের দিনের নলেজ কোথায়। বলল যে আমি খুব পর্দাসীন, আমি কখনোই কোনো ছেলের সাথে রিলেশনে যাইনি। এক পর্যায়ে ফেসবুকে আমার কাছে একটা অ্যাড আসে, ছেলের প্রোফাইল, ছেলে হাফেজ এবং আলেম। আমি হাফেজ এবং আলেম দেখে ছেলেটাকে আমি অ্যাড করলাম। ছেলেটা আমাকে মেসেজ দিল, দু একটা মেসেজের রিপ্লাই করলাম। হাফেজ আর আলেম দেখে আমি তার সাথে চ্যাটে লিপ্ত হলাম। এক পর্যায়ে সে কান্নাকাটি করে। কে বলেন তো? আমার সঙ্গে একটু আপনারা জবাব দিবেন। এক পর্যায়ে ছেলেটা ওই মহিলার ইনবক্সে লেখালেখি করে কান্নাকাটি করে কথা বলার জন্য। টুকিটাকি মোবাইলে কথাও বললাম। ছেলেটা বলল যে আমি খুব পর্দাসীন, সে আলেম, সে হাফেজ, সে আমাকে পছন্দ করে ফেলেছে, সে আমাকে ছাড়া বিয়ে করবে না। আমি ছেলেটাকে বললাম যে আপনি একজন হাফেজ, আপনি একজন আলেম, আপনি আমার চাইতে বেশি জানার কথা। এইভাবে কথা বলা, এভাবে চ্যাটিং করা, চ্যাটে উপলব্ধ হওয়া, কানেক্টেড থাকা হারামুন আকবার। আপনি তো আলেম আর হাফেজ মানুষ। জানেন আপনার ওই হাফেজ ভাই কি করেছে? আপনি শুনলে অবাক হবেন। আপনার হাফেজ ভাই ওই মেয়েটা যেটা ভালো থাকতে চায়, মেয়েটা যেটা জানে প্রেম ভালোবাসা করা হারাম, বিবাহের পূর্বে সম্পর্ক করা হারাম, যদিও তার এই দাবি মিথ্যা ছিল। আরে যদি আবু বকর, আলী, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছে, কুল লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলে দিন তারা তাদের চক্ষুকে সংযত রাখবে, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই আয়াত নাজিল হওয়ার পর যদি আবু বকর, আলী, উসমান, আবু হুরায়রা, ইবনে আব্বাস, আলী, এরা সাহাবা কেরাম যদি কোনো মহিলার সাথে দেখা করতে চায়, কথা বলতে চায়, হারাম, হারাম। প্রত্যেক ওই পুরুষ, সূরা নূরের 30 নাম্বার 31 নাম্বার আয়াত নাজিল হওয়ার পরে মহিলা পুরুষ দেখা দেওয়া হারাম, কথা বলা হারাম, প্রেম প্রীতি দূরের কথা। হাফেজ আর আলেম, ওই মহিলা, ওই বোন হয়তো তার জ্ঞান কম ছিল, সে বললো যে এক পর্যায়ে সে কান্নাকাটি করার পর আমি বললাম যে বিবাহের আগে তো এইসব কথাবার্তা বলা, সম্পর্ক করা হারাম। তা হাফেজ আর আলেমে কি সমাধান দিয়েছে শুনবেন? ওয়াল্লাহি এরকম লাখো লাখো হাফেজে ফেসবুকে পড়ে আছে। বোন তুমি ধোকায় পড়িও না। এরকম লাখো লাখো আলেম এরকম ফেসবুকে পড়ে আছে যে তোমাকে এইরকম ফতোয়া দিয়ে তোমার জীবন নষ্ট করতে চায়। আপনি শুনবেন ওই মেয়ে যখন এটাকে হারাম বলছে, ওই হাফেজ আর ওই আলেম কি সমাধান দিছে? বললো যে ঠিক আছে আমি খুতবা পড়বো, তুমি আমিন বলবা, আমাদের বিয়ে হয়ে যাবে। ফেসবুকে বিয়ে! বাহ বাহ বাহ, হোয়াট আ সলিউশন, হোয়াট আ সলিউশন! কি সলিউশন? মেয়ে বললো আপনি হাফেজ আলেম মানুষ, আপনি জানার কথা, এভাবে কথা বলা হারাম। তো ছেলে হালাল করার পদ্ধতি বের করলো। ছেলে এবার মেয়েকে বললো যে আমি খুতবা পড়বো, তুমি আমিন 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 বলবা, আমাদের বিয়ে হয়ে যাবে। বললাম হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন নাও? আমি মহিলাকে লিখলাম যে হোয়াট ইজ ইউর কোয়েশ্চেন, তোমার প্রশ্ন কি? বলল যে শেখ, আমি আপনার কয়েকটা লেকচার শুনেছি, আমি এখন খুবই আতঙ্কিত, আমি খুবই লজ্জিত, আমি ভীষণ ভীতু, আমার দ্বারা যে অন্যায় হয়ে গেছে আমি কি করবো আমি বুঝতেছি না। কারণ ওর সাথে কি আমার বিয়ে হয়ে গেছে, তাইলে আমার তো বাবা মা জানে না। আমি বললাম নো, এইভাবে বিবাহ দ্বীনে ইসলামে তো নেই, নেই কোন বড় বড় সমাজেও নেই, হিন্দু ধর্মেও নেই, বৌদ্ধ ধর্মেও নেই, খ্রিস্টান ধর্মেও নেই, পাহাড়ে গিয়েছি উপজাতি, উপজাতি ধর্মেও, উপজাতি সভ্যতায়ও নেই যে কেউ কথা বলল হারাম মনে করলো, তারপরে এরপরে ছেলে রাতের অন্ধকারে গোপনে, ছেলের বাবা জানে না, মা জানে না, ভাই জানে না, বোন জানে না, কেউ জানে না, মেয়ে জানে না, মেয়ের বাবা মা জানে না, কেউ জানে না, শুধু তারা কথা বলবে এটাকে হালাল করার জন্য
একটা খুতবা পড়বে। আরে একটা খুতবা তো দূরের কথা, কোরআনুল কারীমে 30 পারা 114 সূরা যদি পড়ে তারপরে যদি কোনো মেয়ে আমিন বলে, এভাবে কি বিবাহ হয়? আমি বললাম, বোন তুমি বলো, তোমার এলাকায় কি এরকম এর আগে বিবাহ হয়েছে? বলে যে না। আমি বললাম, তুমি বলো, এভাবে কি কোনো সমাজে বিবাহ হইতে তুমি দেখছো? বলে যে না। বললাম, তোমার বিবাহ হয় নাই, তুমি ওই ছেলের বউ না, ওই ছেলে তোমার হাজবেন্ড না, বরঞ্চ ওই ছেলের নামে তো মামলা করা উচিত যে সে এইরকম একটা কৃতকর্মকে সে বিবাহ নামে সম্পন্ন করতেছে, সে এইরকম একটা কৃতকর্যকে সে বিবাহের নাম দিয়েছে। পৃথিবীর কোন সভ্যতা, অসভ্যতা, দিন, আবার দিনহীন কাজেও তো এটাকে বিবাহ বলে না, বলে কন্ট্রাক্ট ম্যারেজ বলে। ওরা ডিল করছে, একসাথে থাকবে। বাট এরকম ফেসবুকে কথা বলার জন্য মোবাইলে খুতবা পড়বে, মেয়ে আমিন বলবে, বিবাহ হয়ে যাবে, এবার কথা বলা যাবে। দিনের জ্ঞান কোথায় গিয়ে দাঁড়াইছে যে হাফেজ এমন কাজ করে? আর বোন তুমি না পর্দাশীল, তুমি তো বললা তুমি রিলেশন করো না, তাকে হাফেজ আর আলেম দেখে তুমি তাকে অ্যাড করছো। হোয়াট ইজ দিস? আরে আবু বকর ওসমান তোমাকে অ্যাড পাঠালে তুমি করতে পারবা না, কারণ আল্লাহ তোমাকে বলেছে ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মুমিনা মহিলাদেরকে বলে দিন চক্ষু নিচের দিকে রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে। তুমি কিভাবে কাউকে অ্যাড করবা? আর সে আলেম আর হাফেজ, সে তখন আমি একটা উদাহরণ দিলাম, কোন আলেম হাফেজ মোবাইলে খুতবা পড়ে প্রেম করলে যদি হালাল হয়ে যায়, এভাবে যদি বিবাহ হয়, তাহলে কোন পুরুষ কোন পতিতালয় গিয়ে কোন মহিলার পাশে বসে খুতবা পড়বে, মহিলার সাথে তার কামনা বাসনা মিটাবে, আর তারপর বলবে যে তালাক তালাক তালাক, 3 তালাক, তালাক হয়ে যাবে। এরপরে আবার সে কোন পতিতার কাছে যাবে, গিয়ে বলবে যে আমি খুতবা পড়তেছি, তুমি আমিন বলো। এরপরে সে তার কামনা বাসনা মিটাবে, তারপরে বলবে তালাক তালাক তালাক। হাফেজ, ইয়া হাফেজ أنت عالم؟ لا يا أخي، لا 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 لا، ও হাফেজ না, ও আলেম না, তুমিও পর্দাশীল না। তুমি হাফেজ দেখে অ্যাড করো, খুতবা শুনে বিবাহ কবুল করো, তুমি কিসের পর্দাশীল? আর ও কিসের হাফেজ, কিসের আলেম? আল্লাহ, আমি কোথায় থেকে শুরু করবো, কোথায় শেষ করবো?